হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে চলে এসেছি ডিমের চপ রেসিপি নিয়ে। তো খুবই সহজ পদ্ধতিতে আমি ডিমের চপটা বানিয়েছি। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটু কাছে থেকে দেখিয়ে দিই। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন ঠিক যেন আলুর চপের মতো দেখতে। রমজান স্পেশাল ডিম চপ রেসিপি। রমজানে দেখবেন অনেক কিছুই খেতে ইচ্ছে করে। ইজি ইজি স্ন্যাক্স খেতে ইচ্ছে করে যে কোন স্ন্যাক্সটা ইজিতে বানানো যায়। তো এটা খুবই ইজি একটা স্ন্যাক্স। আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন যে কোনো সময়। এখানে 10 থেকে 15 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না এই স্ন্যাক্সটা তৈরি করতে। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে পাচ্ছেন। তো রেসিপিটা শেয়ার করার আগে দেখিয়ে দিচ্ছি আসলে জিনিসটা দেখতে কেমন। দেখতে পাচ্ছেন ভিতরে ডিম রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে আমি ডিম দিয়েছি। ডিমের চপ রেসিপি। তো দেরি না করে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আসলে কি দিয়ে কি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আপনাদের মতো দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ আমার একসাথে মিক্স করা হয়ে গেছে। আমি অল্প অল্প করে পানি, সামান্য সামান্য করে পানি অ্যাড করে দিচ্ছি সাথে। ব্যাটারটা তৈরি করতে হবে একটু একটু করে পানি দিয়ে। বেশি ঘন হতে পারবে না, বেশি পাতলাও হতে পারবে না। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমার। ব্যাটারটার ঘনতাটা ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন। বেশি ঘনও না, বেশি পাতলাও না। ওকে, তো আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিম 2টা ছিলে নিচ্ছি। এখন আমি ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে ঠিক এরকম হয়েছে। তো দেখুন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। দেখতে ঠিক চপের মতো হবে, আলুর চপ। আমি প্রত্যেকটা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতে ঠিক আলুর চপের মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে ভিতরে আলুর বদলে আমি ডিম দিয়েছি। ইউনিক একটা রেসিপি, খুবই ইজি রেসিপি। ঠিক যেভাবে আলুর চপ বানাই আমরা বাসাতে, সেভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। রমজান স্পেশাল চপ রেসিপি। খুবই ইজি একটা স্ন্যাক্স। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ওয়াও হয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করতেছি। আসলে দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতে আসলে কতটা টেস্টি হয়েছে, তো এখনই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, দেখছেন কতটা মুচমুচে হয়েছে। মাশাআল্লাহ, এটা ভেঙে দেখায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একটা সুন্দর দেখাচ্ছে ডিম চপ, রমজান স্পেশাল রেসিপি।